বরখোলা বিধানসভা কেন্দ্রে শিক্ষিত বেকারদের স্বনির্ভর করতে এবার ময়দানে বরখোলার প্রত্যাশী তথা আইজিবি তন্ময় পুরকায়স্থ। শুক্রবার স্থানীয় ডিআইসি কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি সরকারের পিএমইজিপি, ফুড প্রসেসিং ও পিএম বিশ্বকর্মা সহ একাধিক প্রকল্পগুলো স্থানীয় বেকারদের মধ্যে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দেন। তন্ময়ের অভিযোগ, গত ২৫ বছরে বরখোলার উন্নয়ন কার্যত পিছিয়ে পড়ে রয়েছে। বর্তমান বিধায়কের নিষ্ক্রিয়তার ফলে এলাকার শিক্ষিত বেকাররা সরকারি প্রকল্প ও ঋণের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে এদিন দাবি করেছেন তিনি। সঠিক দিশা নির্দেশনা ও উদ্যোগী নেতৃত্ব থাকলে সরকারি প্রকল্পের মাধ্যমে যুব সমাজ সহজেই স্বনির্ভর হতে পারতেন। এই লক্ষ্যে যুবকদের এগিয়ে এসে বিভিন্ন সরকারি প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনে যদি বিজেপি তাকে টিকিট প্রদান করে তাহলে কেন্দ্রের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করার পাশাপাশি এলাকার শিক্ষিত বেকারদের সমস্যা সমাধান সহ সরকারি সকল সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আমরা আজকে এসছি ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স সেক্টর ডিআইসি আমাদের শিলচরে ওনার জেনারেল ম্যানেজারের সাথে দেখা করতেন এবং দেখা করে আমরা একটা মেমোরেন্ডাম জমা দিয়েছি যে বরখোলা কনস্টিটিউয়েন্সিতে যারা যুবক ভাইয়েরা আছে, যে যারা 18 ইয়ার্স 20 ইয়ার্স 21 ইয়ার্স 25 বছর হয়েছে, এদের কর্মসংস্থানের ব্যাপারে এই ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার কিভাবে কাজ করছে, আদৌ কি লোকের কাছে এই জিনিসটা পৌঁছাচ্ছে, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা হয়েছে। 25 বছর থেকে প্রায় 25 বছর থেকে কোন ধরনের সরকারি স্কিম বা ডেভেলপমেন্ট বিষয় নিয়ে একদম পিছিয়ে আছে। যে কংগ্রেসের এমএলএ আছেন, এই কংগ্রেসের এমএলএ কোনো কাজ না করায় বরখোলার যে যুবক ভাইয়েরা যেভাবে পিছিয়ে গেছে এবং আগামী দিনে যাতে এই জিনিসগুলো না হয়, কারণ অনেক ছেলেমেয়েরা ওরা এখান থেকে বেঙ্গালুর বা বিভিন্ন বাইরের জায়গাতে যেতে হয় আমাদের এখানে কর্মসংস্থান না থাকায়। আজকে আমরা জেনেছি যে বরখোলা কনস্টিটিউয়েন্সিতে অনেকগুলো স্কিম নেওয়ার ব্যাপারে গভর্নমেন্টের কাছে ব্যবস্থা আছে, কিন্তু নেওয়ার মতো লোক নেই। ব্যবস্থা থাকা সত্ত্বেও এইখানের যুবক ভাইয়েরা ইয়ে হচ্ছে। আমরা আগামী দিনে যুবক ভাইয়েদের একসাথে নিয়ে এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।